দর্শক স্বাগত মানবজমিন লাইভে। এই মুহূর্তে আছে সন্ত্রাস বিরোধী রাজ্য ভাস্কর্য, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওতাধীন যেটি, সেখানে কিন্তু আজ সকাল থেকেই সারা বাংলাদেশ জুড়ে যে বিশেষ করে মাগুরার আসিয়ার যেই ধর্ষণের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষক শিক্ষার্থী সকলে একত্রিত হয়ে যে আন্দোলন, সেটা কিন্তু তারা বলছেন। এবং এর মধ্যেই আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে তারা বেশ কিছু প্ল্যাকার্ড নিয়ে এসে এখানে শুধু এখানে তারা বলছেন যে তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, সারা বাংলায় খবর দে, দর্শকদের খবর দে। এছাড়াও এখানে দেখছি যে হ্যাং দ্য র্যাপিস্ট, অর্থাৎ যেই যারা এই ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত তাদের ফাঁসির দাবিতে এর মধ্যে কিন্তু যে উত্তাল পরিবেশ সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি একটি বিষয় বলে রাখি যে আজকে কিন্তু ইতিমধ্যেই যেই আসিয়া, মাগুরার আসিয়া, তার যেই ঘটনাগুলো ঘটেছিল তার বিপরীতে বিএনপির পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। এবং বেশ কায়সা কামাল কিছুক্ষণ আগে যেটি বলেছেন যে এই আইনজীবী আসিয়া এবং তার পরিবারকে যে আইনি সহযোগিতা সেটি দিবেন। এবং ইতিমধ্যেই যেটি দেখছি যে এটিকে ঘিরেই যেই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও আজকের যেই জাতীয় গণতান্ত্রিক পার্টি তারও একটি নেতৃত্বে একটি মিছিল আছে সন্ধ্যা 7:30টায়। এছাড়াও আজকে 2টার সময় একটি মিছিল হওয়ার কথা ছিল, যে মিছিলে বাঁশি লাঠি নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবেন। এবং এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে নেতাকর্মীদের ছাড়াও তারা আসলে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড না থাকলেও ইতিমধ্যে আমরা দেখছি যে সারা বাংলাদেশ জুড়ে এই যে ধর্ষণের ঘটনা, বিশেষ করে আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 4টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ঢাকায় আসার পর 4 মাসে অন্তর সপ্তাহে একজন স্ত্রীকেও আসলে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ আছে। এই সব কিছু মিলে ইতিমধ্যে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং ধর্ষণের যে ঘটনাটি বৃদ্ধি পাওয়া, সেটিকে নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যেই চরম উত্তেজনা সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা রাজুতে এসে তাদের যে প্রতিবাদগুলো জানিয়ে যাচ্ছেন। এবং ইতিমধ্যেই যেই তাদের অবস্থান, এটিকে ঘিরে যদি বলি যে কিছুক্ষণ পরপরই তারা আসলে এখানে একটি জিনিস লক্ষ্য করছি যে এখানে তারা প্ল্যাকার্ড করতে লিখছেন, একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর, 24 বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। এখানে মূলত আমরা যে দেখছি ভাষাবিজ্ঞান বিভাগের নেতৃত্বাধীন যে মিছিলটি, সেই মিছিলটি যেই অবস্থানটি, সেই অবস্থানটি এখানে লক্ষ্য করা যাচ্ছে। মূলত যে এই ধর্ষণের ঘটনাগুলো, সেই ধর্ষণের ঘটনাগুলো কিন্তু বিগত কয়েকদিনের চিত্র যদি লক্ষ্য করা যায় যে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং আসিয়ার যে ধর্ষণটি, সেই ধর্ষণটি যেই শিশু ধর্ষণ, যে সেক্সুয়াল অ্যাবিউজ, তাকে কিন্তু নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, এমনটি বিভিন্ন মাধ্যমে আসলে নিশ্চিত করেছে। আমরা এখানে একজন অভিভাবককে দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলবো। জাতিকে একটা অবমাননা ফেলছে, আপনাদের তো একই সাথে এই লড়াইয়ে থাকতে হবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা প্রতিবাদ করবেন নিশ্চয়ই, তারপর বিচার দ্রুত করতে হবে। আমি মনে করি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি চলতে যায় না। এবং এইটার জন্য একদম খুবই সুনির্দিষ্টভাবে, সময় নাই, এটা সময় শেষ হয়ে গেছে। এতদিন ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে, কেন এর তদন্ত করে সুষ্ঠু বিচার হয়নি এবং আইন নির্ধারণ হয় নাই? এই যারা দোষী তাদেরকে অবশ্যই ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং আমি মনে করি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা ফেল করছে, এই সরকারকে তার জবাব দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এটা চাই না, আশা করি না। যে ধর্ষকের বিচার, অর্থাৎ ধর্ষকের বিচার সর্বোচ্চ শাস্তি ফাঁসির আদেশ দিতে হবে, এমনটিও কিন্তু তারা বলছেন। এবং এই যে গত 24 ঘন্টায় যে ধর্ষণের ঘটনা, সেটি কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং এটিকে ঘিরেই গতকাল রাতেও আমরা লক্ষ্য করেছি ঢাবি রাবি সহ বিভিন্ন অঞ্চল কিন্তু
সরগরম হয়ে উঠেছে। বিশেষ করে শিক্ষার্থীদের যে নতুন দল, সেই দলের প্রতিনিধিরা তারা বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছেন এবং আজকে যে ধর্ষণের ঘটনাগুলো সেগুলো থেকে তারা বলছেন যে যদি এই কর্মকাণ্ড চলতে থাকে তাহলে বাংলাদেশে আইন শৃঙ্খলা এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগেরও দাবি তারা গতকালকে করেছেন বলে আমরা লক্ষ্য করেছি। আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।